প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা সকলেই জেনে গেছেন অলরেডি যে এবার থেকে আপনারা আধারের মাধ্যমে টাকা পাবেন, মানে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনারা আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা আসবে। আর আপনাদের সেই আগে যেরকম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে টাকা পাঠানো হতো সেইভাবে কিন্তু আপনাদের টাকা আসবে না। এর ফলে কি হবে, অনেক কৃষকরা তারা কিন্তু টাকা পাবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য। এরকম অনেক ব্যাঙ্ক রয়েছে যেই ব্যাঙ্কে কিন্তু এই আধার বেসে যে পেমেন্টগুলো অর্থাৎ এই ডিবিটি পেমেন্টগুলো এগুলো কিন্তু আসে না। সেই ব্যাঙ্কে ডিবিটি পেমেন্ট মানে এনপিসিআই এগুলো কিন্তু অফ রয়েছে। তো সেই সকল ব্যাঙ্ক যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা আসবে না। তো আপনার ব্যাঙ্কে পিএম কিষাণের টাকা আসবে কি না, কোন কোন ব্যাঙ্কে আসবে না, কোন কোন ব্যাঙ্কে আসবে সেটা কিভাবে আপনারা বুঝবেন বা সেই লিস্ট কিভাবে দেখবেন সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে রাখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তার আগে বলে রাখি পিএম কিষাণ নিয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা রয়েছে। পিএম কিষাণে যদি আপনি যেই ব্যাংকে টাকা নিতে চাইছেন সেই ব্যাংকটি যদি আপনার অনলাইনে সার্চ করলে যদি দেখাচ্ছে যে লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনারা কীভাবে লিঙ্ক করবেন বা অনলাইনে কীভাবে সার্চ করে দেখতে হয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক রয়েছে কিনা আধার কার্ডের সঙ্গে, বা পিএম কিষাণের টাকা আপনি কোন ব্যাংকে পাবেন সেগুলো কীভাবে চেক করতে হয়। তাছাড়া বর্তমানে স্ট্যাটাসগুলোর যে পরিবর্তন আসছে বা এখানে যে অ্যাকসেপ্ট হয়েছে, যাদের এখন অ্যাকসেপ্ট হয়নি রিভ্যালিডেশনে রয়েছে তারা কীভাবে অ্যাকসেপ্ট করাবেন, এই সকল বিষয়গুলো নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। পিএম কিষাণ রিলেটেড সমস্ত ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আসি মূল প্রসঙ্গে। তো এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড আধার রয়েছে, মানে আপনারা আধারের মাধ্যমে টাকা পাবেন, ডিবিটির মাধ্যমে টাকা পাবেন। তো এই ডিবিটি কোন কোন ব্যাংকে অ্যাভেলেবেল রয়েছে আর কোন কোন ব্যাংকে অ্যাভেলেবেল নেই সেটা আপনারা কীভাবে বুঝবেন। তো এই মুহূর্তে আমরা সেই লিস্ট ওপেন করে নিয়েছি। আমাদের ভারতে যত ধরনের ব্যাংক রয়েছে বা যত ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংক কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন আপনার ব্যাংকে কোন কোন সার্ভিসগুলো অ্যাভেলেবেল রয়েছে বা এই যে আধার সিডিংয়ের ব্যাপারটা বা এই ডিবিটির মাধ্যমে পেমেন্টের ব্যাপারটা আপনার ব্যাংকে অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো এইখানে দেখুন প্রথমেই রয়েছে যেগুলো মেন ব্যাংক সেগুলো, তো অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, এই তিনটা ব্যাংকের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং স্ট্যাটাস। তো প্রথমের ক্ষেত্রে এখানে আধার সিডিং অ্যাভেলেবেল নেই, দ্বিতীয় ক্ষেত্রেও অ্যাভেলেবেল নেই, তৃতীয় ক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তাই এখানে ইয়েস দেখিয়ে দিয়েছে। তার মানে কিন্তু যাদের এই যে অ্যাক্সিস ব্যাংক বা বন্ধন ব্যাংক রয়েছে তারা যদি পিএম কিষাণের টাকা পেতে চান বা এই অ্যাকাউন্টগুলি যদি তারা পিএম কিষাণে দিয়ে রাখেন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টে টাকা আসবে না, কারণ এই অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি হবে না বা আধার সিডিং হবে না। আপনারা চাইলেও এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণের টাকা নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কী করণীয়, সেই ক্ষেত্রে আপনাকে একটা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে যে কোনো অন্য আদার্স ব্যাঙ্কে যেখানে ডিবিটি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে বা এই আধার সিডিং সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেরকম একটা ব্যাঙ্ক খুলতে হবে এবং সেই ব্যাঙ্কে আধার সিডিং করে দিলেই হবে। তাহলে কিন্তু আপনারা সেই ব্যাঙ্কে টাকা খুব সহজেই পেয়ে যেতে পারবেন। তো যাদের এই বন্ধন ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে তারা কিন্তু পিএম কিষাণের টাকা এই ব্যাঙ্কগুলোনে পাবেন না। তাছাড়াও ব্যাংক অফ বরোদা কোনো অসুবিধা নেই, ব্যাংক অফ বরোদাতে টাকা পেয়ে যাবেন। এখানে আধার সিডিং এখানে ইয়েস দেওয়াই ছিল, দেখতেই পাচ্ছেন এখানে। তারপর এখানে ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়াতেও এখানে দেখতে পাচ্ছেন ইয়েস রয়েছে, তার মানে ব্যাংক অফ ইন্ডিয়াতেও আপনারা টাকা পেয়ে যাবেন। তারপর এখানে ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, মেন ব্যাঙ্কগুলো আমি বলে দিচ্ছি। তারপর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সিটি ব্যাংক। তো এই সকল ব্যাংকেরগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন সিটি ব্যাংকে অ্যাভেলেবেল নেই, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকলে আমরা পিএম কিষাণের টাকা ওই অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। তাছাড়াও কানাডা ব্যাংক, কানাডা ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এখানে ইয়েস রয়েছে, তার মানে কানাডা ব্যাংকেতেও আপনারা কিন্তু পিএম কিষাণের টাকা পেয়ে যেতে পারবেন। তারপর অনেকের ফেডারেল ব্যাংক রয়েছে বা এইচডিএফসি ব্যাংক রয়েছে। তো আমরা দেখে নেব এই দুটো ব্যাংকে সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো এইচডিএফসিতে কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল নেই আর তারপরের ব্যাংকটাতেও অ্যাভেলেবেল নেই, তার মানে এইচডিএফসি আর ফেডারেল ব্যাংক এই দুটো ব্যাংকে কিন্তু অ্যাভেলেবেল নেই এই আধার সিডিংয়ের ব্যাপারটা। তো আইসিআইসিআই ব্যাংকে রয়েছে কিনা, আইসিআইসিআই ব্যাংকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে, আইসিআইসিআই ব্যাংকেও কিন্তু নেই। তারপর ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু ইয়েস লেখা রয়েছে, তার মানে ইন্ডিয়ান ব্যাংকে আপনারা পিএম কিষাণের টাকা খুব সহজেই পেয়ে যেতে পারবেন। তো ইন্দুসিল ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইয়েস রয়েছে, তার মানে এই ব্যাংকেও আপনারা টাকা পেয়ে যেতে পারবেন। জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এইখানেও কিন্তু অ্যাভেলেবেল নেই। তারপর কোটাক মহিন্দ্রা ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রেও অ্যাভেলেবেল নেই, এখানেও আপনারা টাকা পাবেন না। তো মেন ব্যাংকগুলো আমাদেরকে আমি বলে দিচ্ছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আপনারা সেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে ইয়েস রয়েছে, তার মানে আপনি সিডিং করতে পারবেন বা ওই ব্যাংকে পিএম কিষাণের টাকা নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না আপনাদের। তারপর এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অবশ্যই ইয়েস থাকবেই। তো দেখতে পাচ্ছেন ইয়েস রয়েছে, তার মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেও আপনারা কিন্তু এসবিআই ব্যাংকে টাকা নিয়ে নিতে পারবেন। ইউকো ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ইউকো ব্যাংকের ক্ষেত্রেও ইয়েস রয়েছে। তারপর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া,
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতেও ইয়েস রয়েছে, ইয়েস ব্যাংকেও ইয়েস রয়েছে। তো এবার আসি আপনাদেরকে পেমেন্ট ব্যাংকে। তো অনেকেরই কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা পেটিএম পেমেন্ট ব্যাংক এরকম পেমেন্ট ব্যাংকগুলো রয়েছে। তো সেই পেমেন্ট ব্যাংকে আপনারা টাকা পাবেন কিনা দেখে নিন। তো এয়ারটেল পেমেন্ট ব্যাংক অনেকেরই রয়েছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আপনারা আধার সিডিং করতে পারবেন, আধার সিডিং স্ট্যাটাস এখানে ইয়েস রয়েছে, তার মানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে আপনারা টাকা নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর যাদের ফিনো পেমেন্ট ব্যাংক রয়েছে বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে ইয়েস রয়েছে, তার মানে আপনারা এই দুটো ব্যাংকেও টাকা নিয়ে নিতে পারবেন। তাছাড়া পেটিএম পেমেন্ট ব্যাংকেও কিন্তু আপনারা টাকা নিয়ে নিতে পারবেন। তবে এবার বলে রাখি, বেশ কিছু ব্যাংকে কিন্তু এই রিসেন্ট এখানে আধার সিডিং যে স্ট্যাটাস এগুলো কিন্তু অন করে দেওয়া হয়েছে, মানে অনেক ব্যাংকে কিন্তু বেসরকারি ব্যাংক বলুন বা সরকারি ব্যাংক বলুন সেখানে কিন্তু এগুলো চালু করে দেওয়া হয়েছে। তো এই যে লিস্টটা, এই লিস্টটাতে হয়তো এখনও সেগুলো আপডেট হয়নি, যেগুলো এই রিসেন্ট চালু হয়েছে যেই সকল ব্যাংকিং সার্ভিসগুলো। তো আপনারা কিন্তু অবশ্যই এই লিস্ট দেখার পরেও আরও একবার আপনারা ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবেন যে আধার সিডিংয়ের মাধ্যমে বা ডিবিটির মাধ্যমে এই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে কিনা, সেটা আপনারা একবার ফাইনাল ব্যাংকে গিয়ে তবুও আরেকবার কনফার্ম করে নেবেন। আর যাদের এই সকল ব্যাঙ্কগুলোর সার্ভিস অ্যাভেলেবেল নেই তাদেরকে বলবো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে সকল ব্যাঙ্কগুলোর সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেই ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে নিন এবং আধার সিডিং করে নিন, তাহলেই আপনারা সেই অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা পেয়ে যেতে পারবেন। তো আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।